হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা বীজগণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য সম্পর্কে আলোকপাত করব। এখন আমরা এই যে দ্বিপদ, এই কথাটি আমরা কোথায় শুনেছি, দ্বিপদ কথাটি আমরা কোথায় শুনেছি? আমাদের মনে পড়বে আমরা ক্লাস 9 যখন পলিনোমিয়ালস বা বহুপদী সংখ্যামালা বীজগণিতে পড়েছিলাম, সেক্ষেত্রে কিন্তু দ্বিপদ কথাটি আমরা শুনেছিলাম। কোন ক্ষেত্রে? আমরা বীজগণিতে যখন সংখ্যা মাংলা আমরা আলোচনা করছিলাম তখন আমরা পদের কথাও শুনেছিলাম। এখন পদ বলতে কি? পদ বলতে আমরা দেখেছিলাম যে কোনো একটি কনস্ট্যান্ট টার্মকেও আমরা একটা পদ বলতে পারি, বা একটি ভেরিয়েবল এক্সকেও আমরা একটি পদ হিসাবে ধরতে পারি, বা একটি কনস্ট্যান্ট এবং একটি ভেরিয়েবলের গুণফল আকারকেও আমরা একটি পদ হিসাবে ধরতে পারি, বা দুটি কনস্ট্যান্ট বা তিনটি কনস্ট্যান্ট এদেরকে আমরা পদ হিসাবে ধরতে পারি। আর যখন এই পদগুলি যখন যোগ বা বিয়োগের মাধ্যমে একে দুটির সঙ্গে যুক্ত হয়ে থাকে, অর্থাৎ আমি বলতে চাইছি ধরো একটি কনস্ট্যান্ট এবং একটি ভেরিয়েবল একসঙ্গে দুইটি পদ তৈরি করলো, এ একটি পদ এবং এ একটি পদ। ঠিক এই রকম টাইপের বীজগণিতের সংখ্যামালা যেখানে দুইটি পদ দ্বারা গঠিত হবে তাকে আমরা কিন্তু দ্বিপদ বলেছিলাম, বা যাকে ইংরেজিতে আমরা বাইনোমিয়াল বলে কিন্তু চিহ্নিত করেছিলাম, তাই না? এবার বিষয় হচ্ছে তাহলে এরকম পদ সম্পর্কে আমাকে উপপাদ্যটি পড়তে হবে। এখন এরকম পদ দিয়ে আমরা কী উপপাদ্য পড়তে পারি? একটি সংখ্যামালা, দ্বিপদযুক্ত একটি সংখ্যামালা হচ্ছে এক্স প্লাস ওয়াই। এটি একটি দ্বিপদযুক্ত সংখ্যামালা। এখন এই সংখ্যামালা যদি আমরা ঘাত বা এর যদি সূচক যদি আমাকে শূন্য বলে দেয়, তাহলে আমাকে শেখানো হয়েছে যে কোনো সংখ্যা হোক বা সেটি ভেরিয়েবল হোক বা কনস্ট্যান্ট হোক, তার মাথায় শূন্য থাকলে সেটি কিন্তু এক মান দেবে। এখন আমাকে তারপরে যখন আমরা শিখেছি বীজগণিতে প্রথম যখন ঢুকেছি তখন একটি ফর্মুলাও শেখানো হয়েছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ আমি এক্স ওয়াই দিয়ে বলছি, তাহলে এক্স ওয়াই যেটা তার হোল স্কোয়ার, অর্থাৎ এর সূত্রটি আমি জানি, কি জানি আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটি আমরা জানি। আবার যদি এক্স প্লাস 1y তার মাথায় যদি ঘাত 1 দেওয়া থাকতো, সেক্ষেত্রে আমরা জানতাম 1 মানে তো কিছুই না, মানে এক্স প্লাস ওয়াই হয়ে থাকবে। এখন বিষয় আসছে এই যে আমরা এই জিনিসগুলো পড়লাম, দেখলাম দুইটি পদ আছে এক্স এবং ওয়াই, সেটি যোগ আকারে আমি ধরে নিচ্ছি এক্স প্লাস ওয়াই আকারে আছে, মানে দ্বিপদের কনসেপ্ট আমাদের ক্লিয়ার হলো। দুটি পদ থাকবে এবং তার মাথায় ঘাত যখন থাকবে তখন সেই ঘাতগুলি আমরা যদি এক্সপ্যান্ড করতে বলে, বিস্তার করতে বলে, তাহলে কীভাবে করব? এটিও আমরা জানি, আর এটি আমাকে ফর্মুলা শেখানো হয়েছে। ঠিক আছে, এরপরে কি আসছে? এবার যদি আমাকে এক্স প্লাস ওয়াই কিউবও বের করতে বলে, তুমি বলবে এটিও আমি জানি, কি এস এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটি আমি লিখে দেব, এটিও আমি জানি। তাহলে এটিও তুমি জানো, তোমাকে শেখানো হয়েছে। কিভাবে শেখানো হয়েছে? ভিন্ন ফর্মুলা দ্বারা মুখস্থ করেছো, অথবা তোমাকে এরকম বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াইয়ের কিউব কথার অর্থ হচ্ছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার একে তুমি ডিস্ট্রিবিউটেড মেথডে একবার এটার সঙ্গে এটা গুণ করো, একবার এটার সঙ্গে এটা গুণ করো, তারপর একবার এটার সঙ্গে এটা গুণ করো, তারপর এটার সঙ্গে, এভাবে তুমি এই ফর্মকে কিন্তু নিয়ে চলে আসতে পারবে। ঠিক আছে, এখন যদি তোমাকে বলা হয় এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4, অথবা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5, অথবা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6, এখন আমাদের পদগুলি কিন্তু দুটি আছে, এক্স এবং ওয়াই মানে দুইটি পদ দ্বারাই আছে। এখন এটি এক্স ওয়াই হবে এরকম তো কোনো কথা নেই, তুমি পদ বলতে পারে যে এক্স প্লাস 1/y, যেখানে ওয়াই নট ইকুয়াল টু 0, অথবা 2x প্লাস 3/y, এটিও হতে পারে যেখানে ওয়াই নট ইকুয়াল টু 0, অথবা 1/x প্লাস 1/yও হতে পারে যেখানে এক্স ওয়াই দুটোই নট ইকুয়াল টু 0। মানে আমরা দুটি পদ সেটি যাই হোক না কেন সেটি হতে পারে, কিন্তু তার মাথায় পাওয়ার কি হবে? আমরা এই দুটি তিনটি যাই পদ দেখি না কেন তাদের ক্ষেত্রে স্কোয়ার 1, 2, 3 পর্যন্ত আমরা সূত্র মুখস্থ করে কাজ চালিয়ে দিয়েছি, কিন্তু যখনই পাওয়ারে 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আসছে তখন আমাদের
কত মনে রাখবো, কত মুখস্থ করব, বা আমাকে যদি এরকম করেই যদি আমাকে যদি এরকম ডিস্ট্রিবিউশন মেথডের মাধ্যমে যদি আমাকে গুণ করে করেও বা করতে হয়, তাহলে সেটিও সময় সাপেক্ষর ব্যাপার আছে, আর তার সাথে সাথে ভুল হওয়ার চান্সও আছে। আর এত মুখস্থ করা তো পসিবল না, কারণ পরীক্ষা আমাকে যদি বলে দেয় যে x+y⁻16 বের করো, তাহলে সেটা কি মুখস্থ করে সম্ভব? সেরকম সম্ভব নয়, পরীক্ষায় যে কোনো কিছু আসতে পারে। তাহলে এই বিষয়টি যখন চলছিল গণিত মহলে, যখন এরকম তো নয় যে তুমি এটা পড়ছো, এরকম সিচুয়েশান গণিতজ্ঞদের মধ্যেও এসেছিলো, এই সিচুয়েশান গণিতজ্ঞরা ফেস করেছিল। তাহলে গণিতজ্ঞরা যখন এটি এক্সপ্যান্ড করতে গেল, দুই পদ যুক্ত কোনো সংখ্যামালার পাওয়ার বা ঘাতকে যখন এক্সপ্যান্ড করতে গেল, তখন তারা এই প্রবলেম ফেস করলো এবং তারা ভাবলো যে হ্যাঁ, একটি কোনো প্যাটার্ন বা এমন কোনো সহজ পদ্ধতির খুব দরকার, যার জন্য আমি যে কোনো, আমাকে যদি বলা হয় যে দ্বিপদ একটি সংখ্যামালার বলা হয়, তার যদি আমাকে পাওয়ার বলে দেওয়া হয়, তার আমি এক্সপ্যান্ড বা বিস্তারটি বের করতে পারবো। তাহলে তখন কী করলো, তাহলে একটি প্যাটার্ন লক্ষ্য করলো, এই যে x+y এর মাথায় 0 করলে একটি প্যাটার্ন পেলো, 1 করে একটি প্যাটার্ন পেলো, 2 করে একটি প্যাটার্ন পেলো, 3 করে একটি প্যাটার্ন পেলো, বা 4 করে একটি প্যাটার্ন পেলো। এগুলো লক্ষ্য করতে করতে তারা একটি জিনিস বা একটি কিছু অবজারভেশন এলো। কীরকম অবজারভেশন এলো? প্রথমে তারা যখন লক্ষ্য করলো যে x+y এর যখন ঘাত, ভালো করে বোঝো, ঘাত বা সূচক যখন 0, তখন এই যে পদ সংখ্যা, এই যে বিস্তার করার পর এখানে এইটিকে আমরা এইদিকে কী লিখেছি, আমরা লিখেছি দুটি পদ এবং তার মাথায় পাওয়ারকে কখনো 0, তারপরে 1, তারপরে 2, কখনো 3 এভাবে নিয়েছি, যেগুলো আমরা জানি নর্মালি। আর আমরা দেখেছি তার কত, এই বিস্তার করার পর কী এসছে সেই ফর্মটিকে আমরা লিখেছি। আমরা দেখলাম যখন ঘাত 0 তখন তার পদ সংখ্যা হচ্ছে 1, যখন ঘাত 1 তখন তার পদ সংখ্যা হচ্ছে 2, x+y মানে 2, যখন দেখো ঘাত 2 তখন দেখতে পাচ্ছি এর পদ সংখ্যা 3, তার আবার যখন 3 তখন পদ সংখ্যা 4। অর্থাৎ আমি কী পেলাম, যখন ঘাত 2 পদ সংখ্যা 3, ঘাত যখন 3 পদ সংখ্যা 4, এরকমভাবে 5-এর জন্য 6 হবে, এরকমভাবে চলতে থাকবে। অর্থাৎ যদি n আমার লেখা থাকে, অর্থাৎ মাথায় যদি x+y⁴n হয়ে থাকে, তাহলে যদি পদ সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে n+1তম পদ আমি কিন্তু বের করতে পারবো এই নিয়মের উপর ভিত্তি করে, বা এই যে প্যাটার্ন তার উপর বেস করে আমরা বলতে পারি। তাহলে প্রথমে এই যে তিনি প্যাটার্নটি লক্ষ্য করলেন না, এই যে এক্সপ্যান্ড করার পর একটি প্যাটার্ন পেলেন, সেই প্যাটার্নে তিনি লক্ষ্য করলেন ঘাতগুলির জন্য পদ সংখ্যা কতগুলি হচ্ছে। এখন আমাকে তাহলে x+y⁴ এর যদি আমাকে ঘাত সংখ্যা বলতে বলে, স্বাভাবিকভাবে এর ঘাত 4 এর জন্য কত হবে, 3/4, মানে ঘাত 5 হবে, মানে পদ সংখ্যা 5 হবে, তার মানে 5টি পদ হবে, 1, 2, 3, 4, 5টি পদ হবে। এখন এই 5টি পদ কীরকম হবে, কী রূপ হবে? দেখো, তিনি আরেকটা জিনিস লক্ষ্য করলেন যে এই যে যখন 0 হচ্ছে, এখানে যখন 0 আছে, মাথায় পাওয়ার যখন 0, তখন x প্রথম এবং দ্বিতীয় পদের কীরকমভাবে আচরণ করছে, x⁴, y⁴ করে আচরণ করছে। দ্বিতীয় ক্ষেত্রে কি আসছে, দুইটি পদ কীরকম আসছে, দুইটি পদ প্রথম পদের মাথায় 1, দ্বিতীয় পদের মাথায় 1। তৃতীয় পদ কি আসছে, তৃতীয় পদে দেখো, লক্ষ্য করো, এখানে যদি আমি xy ধরে কাজ করি, তাহলে এখানে y⁴ আছে, আর এখানে x⁴ আছে। অর্থাৎ লক্ষ্য করো পাওয়ারগুলো কি হচ্ছে, এই 2 এর ক্ষেত্রে পাওয়ার কি হচ্ছে, প্রথম পদ, অর্থাৎ আমি এক্সের কথা বলছি, প্রথম পদের কথা একটু ভেবে দেখো, প্রথম পদের পাওয়ারগুলো কি হয়েছে, 2, 2, 1, 0, ঠিক এইভাবে ডিক্রিজ করেছে। মানে হাইয়েস্ট কী ছিল পাওয়ার আমার, আমি কার জন্য এক্সপ্যান্ড করছি, আমি বিস্তার করছি যখন পাওয়ার 2, তার জন্য কি হলো, প্রথম পদের ঘাতগুলি ঠিক এইরকমভাবে ডিক্রিজ করলো 2, 1, 0 আকারে। আর দ্বিতীয় যে পদ মতে y এর কিন্তু ঘাত লক্ষ্য করে দেখো, 0, 1 এবং 2, অর্থাৎ এ 0 থেকে ইনক্রিজ করলো। ভালো করে বোঝার চেষ্টা করলে দেখলে কি ব্যাপারটি হলো, কিন্তু এর কিন্তু 0 থেকে শুরু হয়ে 2 কিন্তু শেষ হয়ে যাচ্ছে, 0 থেকে শুরু হয়ে 2 কি, যেটি এর ঘাত। তাহলে 0 থেকে শুরু হয়ে 2 পর্যন্ত যাচ্ছে, কিন্তু কি হচ্ছে, প্রথম পদ প্রথমে 2, তারপরে 1, তারপরে 0, আর দ্বিতীয় পদ কি হচ্ছে 2,
0 1 2 ঠিক এইরকমভাবে একটি ইনক্রিজ করছে একটি ডিক্রিজ করছে। একই রকমভাবে লক্ষ্য করে দেখো, যখন এক্সের আমরা যখন ঘাত 3 স্বাভাবিকভাবে সেই নিয়মে প্রথম পদ অর্থাৎ এক্সের কী পাবো 3 2 1 0, এই ঘাতগুলো ঠিক এরকমভাবে আসছে। আর দ্বিতীয় পদ অর্থাৎ আমি ওয়াইয়ের কথা যদি বলি, ওয়াইয়ের কথা, এর ঘাতগুলো কী হচ্ছে 0, মানে এখানে y টু দি পাওয়ার 0 আছে, 0 1 2 3, আর এখানে দেখো x টু দি পাওয়ার 0 আছে। তাহলে ঘাতগুলি, দুইটি পদের ঘাতগুলি ইনক্রিজ এবং ডিক্রিজ করছে। কোথা থেকে? যখন ইনক্রিজ করছে প্রথম ঘাতটি, মানে প্রথম পদের ঘাতগুলি ডিক্রিজ করছে কোথা থেকে? তার যে মাথার পাওয়ার তার সেখান থেকে 0 পর্যন্ত ডিক্রিজ করছে, আর দ্বিতীয় পদের 0 থেকে ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে সেই নিরিখে আমি যদি এটিকে এক্সপ্যান্ড করার চেষ্টা করি, তাহলে প্রথমে আমি প্রত্যেক ক্ষেত্রে এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াই থাকবে। আমরা কটি পদ পাবো? আমরা 4টির জন্য আমরা 5টি পদ পাবো, আর 5টি পদ আমরা এক্স ওয়াই দ্বারা কিন্তু লিখে ফেললাম। ঠিক আছে, এখানে তো কোনো ডাউট নেই। এবার কি করব? এবার আমরা দেখলাম যে কি প্রথম পদটি কি হচ্ছে, হাইয়েস্ট পাওয়ার কি আছে? হাইয়েস্ট পাওয়ার আমার 4 আছে, তাহলে 4 থেকে কিন্তু শুরু হবে। তাহলে কি করব আমরা? প্রথম পদটি দেখো, আমরা ব্ল্যাক কালারে, আমরা প্রথম পদ কী হবে 4, তারপরে 3 2 1 0। ঠিক এইভাবে এক্সের মাথা অর্থাৎ এক্স কথার অর্থ এখানে প্রথম পদ, সেই প্রথম পদটি যদি 2x, সেই পদটি ধরো তুমি কোনো ক্ষেত্রে কোনো একটি জায়গায় 2x + 3y থাকলো, তার তুমি 4 করছো, তাহলে প্রথম পদ মানে 2xকে ইন্ডিকেট করবে, আর দ্বিতীয় পদ মানে 3yকে ইন্ডিকেট করবে। ঠিক এইভাবে বিচার করব বা এইভাবে বিষয়গুলি বুঝবো। এখন আমরা এক্স ধরে কাজ করছি, এক্স এবং ওয়াই ধরে। তাহলে প্রথম পদ 4 থেকে শুরু হয়ে 0 পর্যন্ত গেল। দ্বিতীয় পদ y কি হবে? y 0 থেকে 0 হয়ে 4 পর্যন্ত যাবে, অর্থাৎ y এর পাওয়ারগুলি কীরকম হবে? 0 1 2 3 এবং 4। তাহলে পদগুলি দেখতে ঠিক এই রকম আকার আসবে। y টু দি পাওয়ার 0 মানে x টু দি পাওয়ার 4, x³ y, x² y² xy³ এবং x এখানে 0 হয়ে যাবে, y টু দি পাওয়ার 4। ঠিক এই পজিশনে আসবে। আমি প্রত্যেকটির ক্ষেত্রে একটি করে প্লাস আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, থাকলো। এবার বিষয় হচ্ছে যে এইভাবে আমি x + y টু দি পাওয়ার 4কে কিন্তু বিচার করতে পারি। আবার x + y যদি কিউব বলতে পারে, তোমাকে যদি x + y হোল টু দি পাওয়ার 5 যদি বের করতে পারে, তুমি কি করবে? প্রথম পদ অর্থাৎ x কি হবে? প্রথমে 5 থেকে স্টার্ট করবে, 5 4 3 2 1, তারপরে 0। কতগুলো পদ পেলাম? ভালো করে দেখো, পদ পেলাম 1 2 3 4 5 6, 6টি পদ পাবো আমরা, যেহেতু এর ঘাত 5, তাহলে 6টি পদ পাবো। তাহলে 6টি পদ শুরু হয়ে গেছে করতে। এবার আমরা দ্বিতীয় পদ কি করব? দ্বিতীয় y এর জন্য কি করব? y টু দি পাওয়ার 0, y টু দি পাওয়ার 1, y টু দি পাওয়ার কিউব, এই 2, এটা 2 y³ y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 5। ঠিক এইভাবে কিন্তু এইভাবে যাবে 0 1 2 3 4 5, আর এক্সের মানে প্রথম পদ 5 4 3 2 1 0 এই আকারে আসবে। এখন মাঝখানে প্রত্যেকটির ক্ষেত্রে প্লাস লিখে দিলাম। এবার আসবে কি? এবার তুমি বলবে যে হ্যাঁ, এখনও পর্যন্ত আমি এক্স ওয়াই অর্থাৎ প্রথম পদ দ্বিতীয় পদ কীভাবে আসবে সেটি 5-এর জন্য, এবার 6 জন্য আমি পেরে যাব। 6 জন্য কী করবো? আমি এক্স মানে প্রথম পদ, তার মাথায় আমি 6, তার প্রথম পদে 6 থাকবে, x টু দি পাওয়ার 6, তারপরে x টু দি পাওয়ার 5, তারপরে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 2, x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 0, এইভাবে আমি 7টি পদ পেয়ে যাব। আবার ওয়াইয়ের ক্ষেত্রে y টু দি পাওয়ার 0 1 2 3 4 করে আমি 6 পর্যন্ত যাব। এবার বিষয়টি হচ্ছে আমার তো সহগ দরকার। আমার প্রত্যেকটি ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, আমরা এর ক্ষেত্রে আমরা সহগ কী পাচ্ছিলাম 1, এর ক্ষেত্রে 2, এর ক্ষেত্রে 1, এর ক্ষেত্রে দেখো ওখানে কিছু নেই মানে 1, এখানে 3 3 1। তাহলে আমরা যে সহগ, আমরা এক্ষেত্রেও দেখো যখন আমরা x টু দি পাওয়ার 4 বের করছিলাম, আমরা সহগ কিন্তু কিছু বের করতে পারিনি, কিন্তু সহগ তো থাকবে। এরকম তো নয় যে এটি হচ্ছে এর এক্সপেনশন বা এটি হচ্ছে এর বিস্তার, মানে আমাদের সহগ থাকবে, কিন্তু সহগ কীভাবে নির্ণয় করব। এখন বিষয় আসছে যে সহগ কিভাবে নির্ণয় করব।
দেখো আমাদের এই উপপাদ্যটি অ্যাকচুয়ালি আমাদের স্যার আইজ্যাক নিউটন আমাদেরকে দিয়েছে, কিন্তু এই নিয়মটির বা এইভাবে কিভাবে এটি বিস্তার হয়েছে তার পুরোপুরি কাজ কিন্তু পাস্কেল নামক যে গণিতজ্ঞ সেটি না থাকলে পসিবলই ছিল না। পাস্কেল যে ব্যক্তিটি বা যে গণিতজ্ঞটি তিনি কিন্তু এই বিষয়গুলি লক্ষ্য করছিলেন বসে বসে। তিনি প্যাটার্ন লক্ষ্য করে প্যাটার্ন থেকে ঘাতের উপর বিচার করে তিনি পদ সংখ্যা বলে দিলেন। যে কোনো সংখ্যামালা থাকে তাকে এক্সপ্যানশন করতে গেলে, বিস্তার করতে গেলে, তাহলে যতগুলি ঘাত আছে তার থেকে একটি কিন্তু সংখ্যার পদ বেশি কিন্তু এক্সপ্যানশন করলে আসবে। প্রথম কথা তিনি বললেন ফার্স্ট। সেকেন্ড কথা তিনি কি বললেন, যে প্রথম পদগুলি যেভাবে বিস্তার হবে সেটি হচ্ছে লাস্ট পাওয়ার অর্থাৎ হাইয়েস্ট পাওয়ার থেকে 0 পর্যন্ত প্রথম পদগুলি যাবে। প্রত্যেকটি পদে প্রথম পদে থাকবে এক্সের হাইয়েস্ট পাওয়ার, দ্বিতীয় পদে তার থেকে একটা কম, এই করে করে 0 পর্যন্ত যাবে। আর দ্বিতীয় পদটি কিন্তু 0 থেকে লাস্ট পাওয়ার পর্যন্ত আসবে। এবং তার সঙ্গে সঙ্গে তিনি এই কথাগুলি আলোচনা করলেন এবং তার সঙ্গে তিনি এবার বললেন, এবার যখন তার কাছে কোশ্চেন এলো যে তাহলে সহগগুলো নির্ণয় করব কি করে, এবার তিনি সেটি করার চেষ্টা করলেন। এবার তিনি লক্ষ্য করে দেখলেন এই যে প্রথম 4টির কথা, প্রথম 3টির কথা ধরে যদি আমরা এগাই তাহলে কীভাবে এই বিষয়টি এলো। আমরা এদের সহগগুলি কী কী পেলাম ভালো করে দেখি। এটি 1, এটি 1, এটি 1, এটি 1, এটি 2, এটি 1, এটি 1, এটি 3, 3, 1। তাহলে আমরা প্রত্যেকের সহগগুলি যে একটি প্যাটার্নে যদি বসাই, কি প্যাটার্ন, তিনি কীভাবে এক প্যাটার্নটি তৈরি করলেন দেখার চেষ্টা করি। তিনি দেখলেন যে যখন আমার ঘাত যখন শূন্য তিনি লক্ষ্য করলেন সহগটি হচ্ছে 1, বসিয়ে দিলেন। ঠিক আছে, ঘাত যখন 1 তখন তিনি দেখলেন কীভাবে বসালেন। এবার তিনি এই একের নিচে 1 বসালেন না, তিনি দেখলেন যে দুটি যে মান পেলাম আমরা 1 এবং 1 দুটি, অর্থাৎ এখানে দেখো লক্ষ্য করে দেখো ভালো করে বোঝার চেষ্টা করি। এটি x প্লাস ওয়াই টু দি পাওয়ার 0 কথা বলছে, সেটি হচ্ছে 1, তার মানে 1 এখানে আমরা বসালাম। এবার x প্লাস 1 ওয়াই টু দি পাওয়ার 1 কথার অর্থ হচ্ছে x প্লাস ওয়াই, অর্থাৎ x এবং y এর যে সহগগুলি সেটি 1 এবং 1, কিন্তু বসালেন কীভাবে তিনি এখানে 1 বসালেন, অর্থাৎ এখান থেকে এইভাবে। ঠিক আছে, সামনাসামনি বা নিচে বসালেন না। ঠিক আছে, তারপরে কি হচ্ছে যখন 2 তখন 2 এর জন্য কি হবে x প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ঘাত কী পেলেন 1, 2, 1। কীভাবে বসালেন, এর কোনাকুনি এখানে 1 বসালেন, ঠিক আছে, এর মিডিলে 2 বসালেন আর এর কোনাকুনি 1 বসালেন। একটা করে বক্স কিন্তু ছেড়ে দিলেন। ঠিক আছে, বক্স করে ছেড়ে দিলেন। আর কি করলেন, প্রথমে 1গুলো কোনাকুনি বসিয়ে দিল আর একটি করে বক্স বাদ দিয়ে এরকমভাবে বসালো। এবার যখন কিউবের কথা আসলো তখন কী পেলো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3y xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব, অর্থাৎ 1, 3, 3, 1। এই প্যাটার্নটি তিনি 1-এর এইখানে 1 আরেকটি এখানে 1 বসে যাবে, আর এই একটি গ্যাপ দিয়ে তিনি করলো 3, আরেকটি গ্যাপ দিয়ে তিনি 3। ঠিক এইভাবে বিষয়টি এলো। এবার 4-এর ক্ষেত্রে আমরা কি বের করতে চাইছি, আমরা আমরা 4-এর ক্ষেত্রে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বের করতে চাইছি। যে ক্ষেত্রে কি হবে সেটি আমরা বের করেছি, x এবং y এর পদগুলি কিভাবে থাকবে সেটি আমরা বের করেছি, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা এর কোএফিসিয়েন্ট বা সহগগুলি নির্ণয় করতে পারিনি। এবার তিনি একটি কাজ করলেন, তিনি দেখলেন যে এই প্যাটার্নগুলি এলো কিভাবে। তার জন্য তিনি লক্ষ্য করলেন যখন এই দুটি 1কে তিনি এইভাবে যোগ করলেন, দেখতে পাচ্ছে ঠিক এইভাবে যোগ করলেন, তখন আমি 2 পাচ্ছি। তাহলে পরে আবার কি দেখলেন তিনি, যে এই যে 2 এবং এইভাবে 1 এবং 2 যোগ করলে 3 এলো, 1 এবং যোগ করলে 3 এলো। ঠিক আছে, তাহলে নিশ্চয় স্বাভাবিকভাবে এই দুটিকে যোগ করে নিশ্চয় এখানে কিছু একটি বক্সে আসবে, এই দুটিকে যোগ করে এখানে কিছু একটি বক্স আসবে এবং এই দুটিকে যোগ করে এখানে একটা কিছু আসবে, আর 1 তো এখানে থাকবে এবং 1 তো এখানে থাকবে এর কোনাকুনি। 1 এই কোনাকুনি থাকবে, একটি বক্স ছেড়ে একটি বক্সে একটি সহগ আসবে, একটি বক্স ছেড়ে আরেকটি বক্সে একটি সহগ আসবে, এই বক্স ছেড়ে এইখানে একটি সহগ আসবে এবং এই বক্স ছেড়ে 1 আসবে। তাহলে প্রথমে 1, 1 কিন্তু লাস্ট এবং প্রথমে তিনি পেয়ে গেলেন। তাহলে কি পেলাম আমরা, এবং এই তিনটি যোগ করলে 3 প্লাস 1 কত হয়, 3 প্লাস 1 যোগ করলে হয় 4, 3 প্লাস 3 1 যোগ করলে 3 3 3 6, 3 প্লাস 1 4। ঠিক এইরকম একটি জায়গায় তিনি এলেন।
তাহলে আমরা কি পেলাম 1 4 6 4 1। আমরা যদি কি করেছিলাম, আমরা যদি একটু লিখে নিই যে এই দেখো এই পজিশনটিকে আমরা যদি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 একে যদি তুলে নিই, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক এই পজিশনে কিন্তু আমরা অলরেডি সাজিয়ে ফেলেছিলাম। আমাদের প্রবলেম ছিল আমরা এখানে সহগ বসাতে পারছিলাম না। আর এই প্যাটার্ন থেকে যদি আমরা সহগ পেলাম 1 4 6 4 1, তাহলে আমরা সেটা বসিয়ে দিই 1 4 6 4 1 1 4 6 4 1। তাহলে পেলাম কি? তাহলে পেলাম যদি সুন্দরভাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 এক্স কিউব ওয়াই প্লাস 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটি হচ্ছে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 এর বিস্তার বা এক্সপেনশন। আবার তুমি একটু আগে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর কথাও তুমি বলছিলে, সেখানে তুমি লিখেছিলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস, তাই তো, এক্স টু দি পাওয়ার 5 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স কিউব এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 1 এক্স, আর এক্স টু দি পাওয়ার 0 মানে এখানে 1ই থাকবে, ঠিক আছে, থাকলো মানে 1 হয়ে যাবে। আর ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই টু দি পাওয়ার 0 মানে এখানে হবে 1 y 0 1 2 3 4 5, ঠিক এরকম পজিশনে থাকবে, কোনো ডাউট নেই। এবার আমরা সহগ বের করব। কিভাবে সহগ বের করব? এই ট্রায়াঙ্গেলে চলে যাব এবং আমরা সহগ বের করব। কিভাবে বের করব? প্রথমে এই 1-এর এদিকে 1 হয়ে যাবে এবং এই 1-এর কোণে এই ঠিক এইভাবে 1 হয়ে যাবে, 1 1 কোনো ডাউট নেই। এবার আমরা এই এক বক্স ছেড়ে এখানে একটি বক্সে কিছু হবে, এই 1 বক্স ছেড়ে এখানে একটি কিছু হবে, এই 1 বক্স ছেড়ে এখানে একটি কিছু হবে, এই 1 বক্স ছেড়ে এখানে কিছু একটি হবে। এই সংখ্যাগুলো আমরা বের করব। কিভাবে? আমরা এই দুটি যোগ করে আমরা এখানে লিখব, 4 একে কত হয় 5। এই দুটি যোগ করে আমরা 6 এবং 4 যোগ করে আমরা এখানে লিখব, 6 এবং 4 যোগ করে এখানে লিখব, 4 এবং 1 যোগ করে এখানে লিখব। তাহলে আমরা কি পেলাম? আমরা লক্ষ্য করে দেখলাম 1 5 10 10 5 এবং 1, ঠিক এই প্যাটার্নটি পেলাম। আমরা এখানে চোখ বুঝে ঠিক এখানে লিখে দেবো 1 5 10 10 5 1 1 5 10 10 5 1, ঠিক এটি হচ্ছে 1 5 10 10 5 1। এটি হচ্ছে ঠিক এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর এক্সপেনশন বা বিস্তার। এখন বিষয়টি হচ্ছে যে আমাকে যদি এখন আপনি বলতেন যে গণিতজ্ঞগুলো বসলো, আমার জন্য ভাবলো এবং আমার জন্য ভেবে কি সহজ পদ্ধতি বের করে দিল, এবার এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 10, স্যার আপনি বলুন এই ত্রিভুজে আপনার এই সিটে তো আঁটলো না, তার মানে এরপরে এখন চলতেই থাকবে। এরপরে আমরা কত দূর 5 পর্যন্ত পেয়েছি, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, এভাবে 6 7 8 চলতে থাকবো। তার মানে আমরা একটা বড় খাতা শেষ করে দেবো, তাই তো। তার মানে আমরা 10 বা 11 বা 12 বা 15 করতে গেলে আর একটা খাতাতে তো হবে না, আমার আর একটা পেজ লাগবে, মানে এই ত্রিভুজটা আঁকতে গেলে আমাকে আর একটা ত্রিভুজ লাগবে, তবে পসিবল। এখন বিষয়টি হচ্ছে দেখো এই যে শেপটি তিনি বানালেন, লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে এর শীর্ষবিন্দুতে, অর্থাৎ শীর্ষ বলতে ঠিক এই মাথাতে দেখো 1 থাকছে এবং এই প্রত্যেকটি সাইডে 1, প্রত্যেকটি সাইডে কিন্তু 1 দ্বারাই তৈরি। লক্ষ্য করে দেখো এই ত্রিভুজটি একটা ত্রিভুজের আকার ধারণ করলো না, একটা ত্রিভুজের মতন একটি প্যাটার্ন তৈরি হলো। ভালো করে লক্ষ্য দেখো, ত্রিভুজের মতন একটি প্যাটার্ন তৈরি হয়েছে। এই ত্রিভুজটির শীর্ষতে 1 আছে এবং তার সাইডে প্রত্যেকটি জায়গায় 1 দ্বারাই তৈরি হয়ে আছে। এবং এই যে শীর্ষবিন্দু এবং এই যে সাইডের 1 দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় তির্যক বাহু। তাহলে তিনি এই যে প্যাটার্নটি পেলেন, সেই প্যাটার্নটি একটু পুরোপুরি ত্রিভুজের মতন প্যাটার্ন পেলেন, যেখানে শীর্ষবিন্দুতে 1 আছে এবং তির্যক বাহুগুলোতে 1 আছে। আর এই ট্রায়াঙ্গেলকেই বলা হয় পাস্কাল ট্রায়াঙ্গেল, যার দ্বারা তুমি কিন্তু কোনো একটি দ্বিপদ সংখ্যামালা যখন এক্সপ্যান্ড করো কোনো ঘাতের, তখন কিন্তু এই ত্রিভুজের দ্বারা তুমি কিন্তু তার
সহগ নির্ণয় করতে পারো। কিন্তু বিষয়টি এটি হলো যে প্রবলেমটা এখানে এলো যে এরপরে যদি আমাকে 6, 7, 8, 9, 10 বের করতে বলে তাহলে কিন্তু আমাদের এই ত্রিভুজটি আঁকতে গেলে সেটিও সময় সাপেক্ষ এবং সেটি করতেও কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যাবে। তাহলে এর অন্য কোনো রাস্তা আছে? মানে সহগ নির্ণয়েরও কিন্তু কি সহজ একটি পদ্ধতি বা সহজ কোনো পথ আছে? হ্যাঁ আছে, তিনি এটি নিয়ে ভাবলেন। কারণ গণিতজ্ঞদের কাজই হচ্ছে যখন কোনো কিছু কঠিন বা সময় সাপেক্ষ যখন হবে তখন সে চেষ্টা করে তার শর্টকাট মেথড বের করতে। যেমন আজকের ডেটে শর্টকাট মেথড বের করতে সবাই পপুলার হচ্ছে, তারাও চাইতো যে আমরা একটু পপুলার হয়ে যাই, তো শর্টকাট মেথড খুঁজি। সেই শর্টকাট মেথড খুঁজতে গিয়ে তিনি একটি সমবায়ের ওপর বা কম্বিনেশন, যেটা আমরা পড়েছি বিন্যাস সমবায়ের একটি প্যাটার্ন লক্ষ্য করলেন। সমবায় বলতে কি বোঝায়? সমবায় বলতে বোঝায়, ধরো আমাকে যদি এন যদি অখণ্ড, যদি ধরো এন যদি অঋণাত্মক বা নন নেগেটিভ, এ যদি নন নেগেটিভ ইন্টিজার হয়ে থাকে আর যে কোনো একটি ইন্টিজার যেটি 0 থেকে বড় বা সমান এবং n এর সমান বা ছোট, এরকম আর যদি হয়ে থাকে, আমরা জানি যে NCR কথার অর্থ কি? আমরা কম্বিনেশনে পড়েছিলাম যে NCR কথাটির অর্থ কি? আমরা কি পড়েছিলাম? n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটি আমরা কিন্তু পড়েছিলাম কম্বিনেশন চ্যাপ্টারে। এখানে আমরা প্রয়োগ করব এই বিষয়ের ওপর, ঠিক আছে? সেখানে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে NC0 এবং NC1 NCN এই দুটি কিন্তু 1 মানকে দিয়ে থাকে। NCN এবং NC0 আমাকে সবসময় 1 মানকে দিতে হবে। কীভাবে? NC0 মানে কি? NC0 মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, তাই না? এবার n ফ্যাক্টোরিয়াল উপরে থাকলো, 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল, এই কেটে গেল, তাহলে কি আসছে? 1 আসছে, ঠিক আছে? একই রকমভাবে NCN কি আসছে? n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, কোথা থেকে? এর উপর বেস করে, তাই না? এই ফর্মুলার উপর বেস করে, যেটা আমরা অলরেডি শিখেছি। তাহলে কি আসছে? এখানে আসছে n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, তাহলে এটি কেটে গেলে 1 এলো। তাহলে আমরা এই বিষয়টি মনে রাখবো যে NC0 এবং NCN কিন্তু 1 মানকে দিয়ে থাকে। কেন কি? এটা ইউজ হবে, কাজে লাগবে। তাহলে আমরা কম্বিনেশনের এই ছোট্ট একটি ফর্মুলা এখানে কাজে লাগিয়ে পাস্কেল মহাশয় দেখলো যে আমরা এই কম্বিনেশনের এই যে মানগুলো পেলাম, অর্থাৎ আমরা যে সহগের মানগুলো পেলাম, সেই সহগের সঙ্গে একটি প্যাটার্নকে তিনি লক্ষ্য করলেন, প্যাটার্ন খুঁজে পেলেন। এক কথায় কি খুঁজে পেলেন? যে এই যে যখন পাওয়ার শূন্য তখন তিনি একে এইভাবে লক্ষ্য করলেন যে সি লিখলেন, কম্বিনেশন আমরা লিখলো, আর পাওয়ারটাকে এখানে বসিয়ে দিলেন, ঠিক আছে? তারপরে তারপরে কি করলো? এই নিচে কি লিখবে? নিচে y এর পাওয়ার অর্থাৎ দ্বিতীয় পদের পাওয়ারকে লিখলেন। কি লিখলেন? ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে তিনি লিখলেন দ্বিতীয় পদের পাওয়ার। বোঝাতে পারলাম? কারণ কি? দ্বিতীয় পদের পাওয়ার কি আছে? এখানে দ্বিতীয় পদের পাওয়ার কিন্তু 0 আছে। 1 কথার অর্থ, এটিকে যদি ভালো করে বোঝার চেষ্টা করো, এটিকে আমরা কি পাই? x0 y0, তাই না? 1 মানে কি? x0 ইন্টু y0, মানে দ্বিতীয় পদের পাওয়ার কি আছে? 0 আছে। তাহলে তিনি বললেন যে এই যে 0, এটি হচ্ছে, এই 0কে আমি অন্য কোথাও লিখবো, এখানে লিখছি, ধরো এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ? সি, এই যে মাথায় এই বক্সটি বসবে, এখানে বসবে, সেটি হচ্ছে ঘাত। আর এখানে যেটি বসবে সেটি বসবে দ্বিতীয় পদের ঘাত। বোঝাতে পারলাম? ঠিক এই কম্বিনেশন তৈরি করলেন যে এর মাথায় কি বসবে? ঘাত। কোন ঘাতটি? এই ঘাতটি অর্থাৎ এই ঘাতটি, অর্থাৎ এই ঘাতটি,
ঠিক আছে, এই ঘাতটি বসবে, এই ঘাতটি বসবে, এই ঘাতটি বসবে এইখানে, ঠিক আছে, এইখানে। আর এখানে কি বসবে, দ্বিতীয় পদের যে ঘাত সেইটা বসবে, দ্বিতীয় পদের যে ঘাত সেটি এখানে বসবে। বোঝাতে পারলাম? এবার দেখো, তাহলে এক্ষেত্রে এই যে প্রথম আমরা কি করেছিলাম, এই যে এই জায়গাটি মানে এক্স প্লাস ওয়াই, ভালো করে যদি লেখো এটি এইভাবে এলো, তার মানে এখানে ওয়াইয়ের ঘাত কী আছে, 0 আছে, তাহলে আমরা বসালাম। আর এর ঘাত কী আছে, 0 আছে, বসালাম। তাহলে একটি 0 C0 1 পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো এক্স প্লাস ওয়াই, সেটি যদি আমি এক্সপ্যান্ড করি, আমরা সূচকের এক্সপ্যান্ড করতে গিয়ে আমরা দেখেছি যে এক্স প্লাস ওয়াই আসবে। ঠিক আছে, কতি ঘাত, এর দুটি ঘাত আছে, তাহলে এই প্রথম পদের প্রথম যে অংশটি কী এসছে, এক্স এসছে, দ্বিতীয় কি ওয়াই এসছে। এই প্রথম পদে ওয়াইয়ের কী আছে 0, এটা থেকে ওয়াই আছে 1। ঠিক আছে, আমি ফার্স্ট কাজ কি করব, আমি করব সি লিখে দেবো, এখানে সি লিখে দেবো। মাথায় ঘাত কী আছে, এখানে কত ঘাতের জন্য কাজ করছি, 1 লিখে দেব। নিচে কি লিখব, ওয়াইয়ের ঘাত, প্রথম পদে ওয়াইয়ের ঘাত 0 আছে, লিখে দিলাম। এখানে আবার কি করব, এই 1 এবং সি এটা কমন থাকবে, কারণ আমরা এই একটি ঘাতের জন্য করছি, 1 সি কমন থাকবে। আর এখানে 0 বসলো, আর দ্বিতীয় পদের ঘাত এখানে বসবে। দ্বিতীয় পদের ঘাতে এইখানে কি ছিল, এখানে 1 ছিল, 1 বসবে। আবার একই রকমভাবে দেখো এটি কতগুলো, আমরা আরও সহজভাবে যদি বলি, যেটি 2টি ঘাতের জন্য করছি, আমরা 2টি ঘাতে এক্সপ্যান্ড করছি, তাহলে আমরা প্রথমে চোখ বন্ধ করে কি লিখে দেবো, এই 1-এর এখানে আমি C2C লিখে দেবো, এখানেও 2C লিখে দেবো, এখানেও 2C লিখে দেবো। এই কোনো আউট আছে। এক্ষেত্রে 3 নম্বর ঘাতের জন্য করছি 3C, এটা 4 নম্বর ঘাতের জন্য করছি 4C, এটা 5 নম্বর খাতের জন্য করছি 5C, অর্থাৎ আমার কাজ হচ্ছে কম্বিনেশনটি যখন তৈরি করব তখন যে ঘাতকের জন্য আমি এক্সপ্যান্ড করছি সেই ঘাতটির আমি প্রথমে 4C বা 5C, 3C, 2C লিখে দেবো। এবার আমার কাজ হচ্ছে সেই সমস্ত পদে যেখানে আমরা এই সহগগুলো বসিয়েছি সেই জায়গাগুলিতে ওয়াই অর্থাৎ দ্বিতীয় পদের কি ঘাত ছিল সেটি কিন্তু আমাদের নিচে বসবে। ঠিক আছে, আমরা যখন 2-এর জন্য এক্সপ্যান্ড করেছি আমরা দেখেছি সেটি কী করে এক্সপ্যান্ড করে কী পেয়েছি, x² + 2xy + y²। ঠিক আছে, এটি পেয়েছি। এখানে y টু দি পাওয়ার কী আছে, 0 আছে, এখানে কী আছে, y এর মাথায় 2 আছে। তাহলে কি বসবে, দেখো প্রথমটির জন্য y টু দি পাওয়ার 0 আছে, ওখানে 0 বসবে। দ্বিতীয়টির জন্য y এর মাথায় 1 আছে, এখানে 1 বসে যাবে। ভালো করে বলতে পারলাম কি, পাচ্ছি কি, এখানে 0 বসছে, এখানে 1 বসছে, এখানে কত বসবে, 2 বসে যাচ্ছে। তাহলে কি পেলাম, লক্ষ্য করে দেখো ভালো করে, আমরা কি করলাম, ওয়াইয়ের মাথায় 2 আছে, এখানে 0 বসালাম, এখানে ওয়াইয়ের মাথায় 1 আছে, এখানে আমি 1 বসিয়ে দিলাম, এখানে 2 আছে, এখানে আমি 2 বসিয়ে দিলাম। ঠিক আছে, একই রকমভাবে যদি আমরা এই কিউবের কথা ভেবে দেখি, এই কিউবের জন্য এখানে কি আছে, এখানে আছে y টু দি পাওয়ার 0, তাহলে কিউবের ক্ষেত্রে কি দেখব, y টু দি পাওয়ার 0 আছে, তাহলে এখানে কি বসবে, 3 নম্বর না, এখানে বসবে 0, তারপরে আছে y এর মাথায় 1 আছে, এখানে বসবে 1, এখানে বসবে 2, এখানে 2, এখানে 3, এখানে 3, এইভাবে কিন্তু চলবে। তাহলে কী লিখবো, পরেরটাতে আমি লিখবো এরকমভাবে 3C 0 1 2 3, এক্ষেত্রে কী লিখবো 0 1 2 3 4, এক্ষেত্রে কী লিখবো 0 1 2 3 4 5। ঠিক এইভাবে কম্বিনেশনগুলি তৈরি হলো। আশা করছি বোঝাতে পারলাম না। তাহলে আমরা কম্বিনেশনটি এরকম পেলাম, তুমি যদি লক্ষ্য করো এই মানগুলি বের করো, ঠিক এই মানগুলি পেয়ে যাবে। তাহলে আমরা একটি কম্বিনেশন পেলাম, এই কম্বিনেশনের উপর বেস করে এখন তুমি যদি 5C1 বা 5C2 বা 5C3 এটি বের করতে তুমি নিশ্চয় জানো, পারবে, তাহলে খুব ইজিলি তুমি এই কাজগুলি করতে পারবে। এখন যদি আমি চোখ কান বুঝে তোমাকে যদি বলা হয়, আমি যদি বলি যে এখন তুমি x + y টু দি পাওয়ার 6 তুমি এক্সপ্যান্ড করে দেখাও, তুমি কি করবে,
ফার্স্ট 6 আছে মানে 7টি পদ হবে, ঠিক আছে, ফার্স্ট অবজারভেশন। এবার আমি কি করব, ফার্স্ট পদকে আমি কী করবো, 6 5 4 3 2 1 0, খুব ভালো কথা। এবার ওয়াইয়ের কাজ করব। ওয়াই কী হবে, ওয়াই টু দি পাওয়ার এখানে 0 1 2 3 4 5 6, কতগুলো পদ এলো, 1 2 3 4 5 6 7 পদ চলে এসছে, ঠিক আছে। এবার আমরা প্রত্যেকটির ক্ষেত্রে প্লাস তো বসবে, আমরা প্লাস বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার কাজ কি, আমাকে এর সহগ নির্ণয় করা। আমি কি করব, সহগ নির্ণয় করতে গেলে আমাকে সি তো লিখতে হবে। কত পাওয়ার জন্য করছি, 6 পাওয়ার জন্য করছি, 6c তো আসবেই, প্রত্যেকে 6c তো আসবেই, 6c তো আসবেই, 6c তো আসবেই, 6c তো আসবেই, 6c তো আসবেই। কিন্তু এই নিচে কী লিখবো, এই নিচে কী লিখবো, এই নিচে কী বসবে, নিচে কী বসবে, আমরা বলেছি নিচে, এই 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 নিচে বসবে দ্বিতীয় পদের পাওয়ার, অর্থাৎ ওয়াইয়ের পাওয়ার। ওয়াইয়ের পাওয়ার কী আছে, ওয়াই পাওয়ার এখানে 0 আছে বসে গেল, এখানে ওয়াই পাওয়ার কী আছে 1 আছে বসে গেল, এখানে ওয়াই পাওয়ার কী আছে 2 আছে বসে গেল, এখানে ওয়াই পাওয়ার কী আছে 3 আছে বসে গেল, এখানে ওয়াই পাওয়ার কী আছে 4 আছে বসে গেল, এখানে ওয়াই পাওয়ার 5 আছে বসে গেল, এখানে ওয়াই পাওয়ার 6 আছে বসে গেল। তাহলে এখন আমরা এই যে এক্সপ্যানশন পেলাম, এটি হচ্ছে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 এর এক্সপ্যানশন, বা এইটি হচ্ছে ওয়াই x প্লাস ওয়াই এর বিস্তার। খুব সহজ, আমরা 6c0, আমরা 6 এখনই বললাম 6c0 অর্থাৎ nc0 সবসময় 1 হয়ে থাকে, আর 6c80ও কিন্তু 1 হয়ে থাকবে, 6c6ও 1 হয়ে যাবে। আর বাকিগুলো তোমরা খুব ইজিলি এই ফর্মুলা দ্বারা বের করবে, এই ফর্মুলা দ্বারা কিন্তু বের করে নিতে পারবে। তাহলে আমরা খুব ইজিলি এই যে কোনো এক্স প্লাস ওয়াই, যে কোনো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় 2x প্লাস ওয়াইও যদি টু দি পাওয়ার 6 দিয়ে দেয়, তাহলে আমরা কী করবো, এই এক্সের জায়গাগুলোতে 2x টু দি পাওয়ার 6 করবো, ঠিক আছে। ঠিক এইভাবে কিন্তু কাজ হবে। আর এই পাস্কেলের এই ট্রায়াঙ্গেল বা পাস্কেলের এই কনসেপ্টের উপর বেস করে খুব ইজিলি আমরা যে কোনো দ্বিপদ সংখ্যামালার এক্সপ্রেশন করতে পারলাম। আর এর জেনারেল একটি ফর্মও কিন্তু আমরা বের করতে পারলাম। আর সেই ফর্মটি কিন্তু এই রকম, অর্থাৎ এই যে আমরা এখন দেখছি এর উপর বেস করে যদি এখন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন যদি বলে দেয়, অর্থাৎ এন, এটা হচ্ছে জেনারেল একটি ফর্ম। এতক্ষণ পর্যন্ত 1 2 3 4 5 6 এরকম করে বের করে দেখছিলাম। তার একটি জেনারেল ফর্ম দরকার, যেখানে এন যে কোনো অখণ্ড সংখ্যা হতে পারে, যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা হতে পারে, তার উপর বেস করে আমরা একটি জেনারেল ফর্ম কিন্তু তৈরি করে ফেললাম। দেখো কি করলাম, আমরা যখন এন যে কোনো সংখ্যা তখন আমরা প্রথমে কাজ কি হচ্ছে, এন প্লাস 1তম পদ তৈরি হবে, আর সেই পদগুলো কী করে আসবে, প্রথম ঘাতটি এক্স টু দি পাওয়ার এন, তারপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 2, তার মাঝখানে কোনো একটি এক্স মাইনাস আর একটি আসবে আর পদের জন্য, তারপরে এক্স মাইনাস 1, তারপরে এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে, অর্থাৎ লাস্টে গিয়ে এক্সের পাওয়ার থাকবে না, এক্সের পাওয়ারই থাকবে না, 0 হয়ে যাবে। একই রকমভাবে ওয়াইয়ের পাওয়ারটা 0 থেকে স্টার্ট হবে, 0, তারপরে 1 2 3 করে লাস্টে গিয়ে ওয়াই টু দি পাওয়ার এন পর্যন্ত যাবে, ঠিক আছে। আর কম্বিনেশন যেহেতু এন ঘাতের জন্য করছি, তাহলে এন সি তো থাকবেই, আর এই যে নিচে কি হবে, নিচে বসবে ওয়াইয়ের পাওয়ার যেরকম থাকে, অর্থাৎ 0, এখানে দেখো ওয়াই পাওয়ার 1, এখানে 1 বসিয়ে দিয়েছি, এখানে 2 বসিয়ে দিয়েছি, এখানে আর তো এখানে আর বসিয়ে দিয়েছি, এখানে এন মাইনাস 1 তো এখানে এন মাইনাস 1 বসিয়ে দিচ্ছি, এখানে এন তো এখানে এন বসিয়েছি। এবার এর মান বের করতে তুমি নিশ্চয়ই জানো, আর জানবেই, সেরকমভাবেই তোমাকে দেওয়া হবে। তাই খুব সহজে এখন এরকমভাবে তোমাকে যদি এখন এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 10 বের করতে বলে, তোমার মনে হয় না কোনো ডাউট আসবে, তোমার 11টি পদ আসবে, প্রথম কথা মাথায় আসবে, কিভাবে আসবে, প্রথমে x11, এই x10, x9, x8, x7, x6, x5, x4, x3, x2, x1 আর x টু দি পাওয়ার 0। কত হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 টার্ম চলে এসছে। y 0 1 2 3
4 5 6 7 8 9 10 বা খুব সুন্দর হয়ে গেল। প্লাস বসিয়ে দিই, প্রত্যেকের আগে একটি করে প্লাস আমি বসিয়ে দেব, বসিয়ে দিলাম। এবার আমাকে কি করতে হবে, এদের সহগ নির্ণয় করতে হবে। খুব সহজে তুমি পারবে সহগ নির্ণয় করতে। 10c প্রত্যেকে প্রথমে চোখ বন্ধ করে বসিয়ে দেবো। 10c হবেই হবে, কারণ 10-এর জন্য আমরা বিস্তার বের করছি, তাহলে 10c তো হবেই। 10c প্রত্যেকের আগে আমি বসিয়ে দেব, একটু ঘিচিমিচি হলেও ম্যানেজ করে নেবে। এবার তারপরে কী হবে, cn এই নিচে কি বসবে, y এর পাওয়ার কী আছে, প্রথমে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবেই আসবে। হয়ে গেল। এটির যদি তোমাকে মান বের করতে বলে এইভাবে লিখতে পারো, অথবা তুমি এর মান বের করতে যদি কখনো চেয়ে থাকে তাহলে এর মানগুলো তুমি বের করতে পারবে। নর্মালি এটি হচ্ছে এর এক্সপ্যানশন বা বিস্তার। এখন আমরা এই নেক্সট ভিডিওতে এই বিস্তারটি আমরা প্রুভ করব ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহণ তত্ত্বর সাহায্য নিয়ে। কারণ আমরা আগের ভিডিওতে গাণিতিক আরোহণ তত্ত্ব শিখেছি, তাহলে সেই ভিডিওর উপর বেস করে আমরা এর প্রমাণ করতে পারি যে আমাকে কি বলেছে, যে কোনো একটি ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বললে তো হলো না, তাকে আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো ম্যাথামেটিক্যাল তুমি বলে দিলে আর সেটি যে সত্য সেটি প্রমাণ করে দেখাতে হবে, আর তার জন্য গাণিতিক আরোহণ তত্ত্ব আছে, আর তার মাধ্যমে আমরা খুব ইজিলি এটা প্রমাণও করতে পারি। আর সেটি আমরা নেক্সট ভিডিওতে দেখব। তার সঙ্গে সঙ্গে আরও কিছু বিশেষ বিষয় দেখব, যেগুলো ইম্পর্টেন্ট একটি পার্ট, সেগুলি বোঝার চেষ্টা করব। তাহলে এর উপর বেস করে যদি তোমাকে দুটি কোশ্চেন আমি যদি জিজ্ঞেস করি, যা শিখলে তার উপর বেস করে, তাহলে 2x - 3y⁸ আছে, এর পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা কত হবে? চোখ বুঝে যদি 8 পাওয়ার থাকে তাহলে একটি পদ বেশি হয়, আমরা ফার্স্ট অবজারভেশনে শিখেছিলাম, সেই অনুসারে এর অ্যান্সার কিন্তু 9 হবে, কারণ 8টি পদ আমরা 8 ঘাট বলেছে, তাহলে কিন্তু 9 হবে। এখানে চোখ বুঝে এর অ্যান্সারটা কিন্তু 9 করে দেবে। সেকেন্ড কোশ্চেন যদি আমাকে এটি বলে যে x + y⁴ এর x y জেদের সূচক হবে, হ্যাঁ এই বিষয়ে আমি কিন্তু আলোচনা করিনি, যেটি আমি বলে দিচ্ছি। এখানে দেখো x + y⁴, এখানে কত ঘাত আছে, কত ঘাতের জন্য আমরা এক্সপ্যান্ড করছি, আমরা 1 নম্বর ঘাতের জন্য এক্সপ্যান্ড করছি। লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে এর মান কত, এক্সপ্যান্ড করার পরেও কিন্তু x y এরকম আসছে, অর্থাৎ এই প্রত্যেকটি পদগুলোরও কিন্তু ঘাত 1 করেই আসছে। আবার x + y এর স্কোয়ার যখন করছি তখন কি পাচ্ছি, x² + 2xy + y²। দেখো এখানে কি পাচ্ছি, x এর ঘাত সর্বোচ্চ ঘাত 2, এর মাথায় 1 আছে, মানে এই দুটিরও কিন্তু সর্বোচ্চ ঘাত হচ্ছে 1 + 1 অর্থাৎ 2, এবং এরও সর্বোচ্চ ঘাত 2। আবার x + y এর কিউব যদি করি, লক্ষ্য করছি যে x³ + 3x² y + 3xy³ এই y² + y³ এই ক্ষেত্রে দেখো 3 2 + 1 3। আমরা ঘাত কখনো মাথায় রাখবো, যদি আমাকে তোমাকে জিজ্ঞেস করে x³ y⁵ এর ঘাত কত, তুমি এর ঘাত অর্থ তুমি এরকম বলতে পারো না যে এর ঘাত সর্বোচ্চ ঘাত বলে দিলে, যে বললে এই পদটির সর্বোচ্চ ঘাত 5, এরকম হয় না। কিন্তু তোমাকে যখন দুটি ভেরিয়েবল একসঙ্গে থাকবে এবং তাদের ঘাত যখন ঠিক এরকমভাবে থাকবে, তখন তাদের ঘাতকে যোগ করে যে ঘাতটি হয় তখন এই সংখ্যামালাটির ঘাত হয়ে থাকে। এটি কিন্তু মাথায় রাখবে, আমরা পূর্বে বলেছি। তাহলে এটা 3 এলো, এখানে কি আছে 1, তাহলে 1 + 2, এখানেও 3 এলো, এখানেও 3 আছে। আবার x + y⁴ এরও যদি তুমি লক্ষ্য করে দেখো, সেক্ষেত্রে তুমি পাবে 4 4 4 4 4, এরকম করে তুমি ঘাতগুলো পাবে। অর্থাৎ x + y⁴ যদি করে থাকি, তাহলে এর যে মাথার ঘাত সেটি হবে x y সূচকের সহায়তার সমষ্টি, অর্থাৎ 12 হবে এর অ্যান্সার। তার মানে কি, যতগুলি পদই আমি এক্সপ্যান্ড করি না কেন, তাদের মিলিত ঘাত কিন্তু প্রত্যেকটি পদের যদি ঘাত আমরা বের করি, সেটি কিন্তু সেই ঘাতের সঙ্গে সমান হবে। অর্থাৎ যতগুলি বিস্তার করছি, যে ঘাতের জন্য বিস্তার করছি তার সঙ্গে সমান হবে। এখন দেখো আরেকটি কোশ্চেন করেছে, 1 + x⁵ এর বিস্তারে x³ এর সহগ কত হবে। যদি এই বিস্তারটি বের করে দেখো, x³ এর সহগ যদি কত হয়, তাহলে বলো, তাহলে x এর কী আছে, x হচ্ছে দ্বিতীয় পদ, প্রথম কথা, ঠিক আছে। আমরা কার জন্য বিস্তার করছি, দেখো কীভাবে এগুলি অবজার্ভ করবো। আমরা এক্ষুনি অবজারভেশন করলাম, যখন আমরা 5-এর জন্য বিস্তার করবো, অর্থাৎ 5c তো হবেই, 5c তো হবে। এখন এই জায়গাটি আমাকে দেখতে হবে যে কোন পদটি বসবে, আর এই জায়গায় কি বসে, দ্বিতীয় পদের ঘাতটাই বসে যায়। তাহলে x³ যখন আমরা বের করছি, তখন x³ টা কি দ্বিতীয় পদ, তার ঘাত, অর্থাৎ আমাকে 5c³
3 হবে এর অ্যান্সার, অর্থাৎ আমাকে সি এর অ্যান্সার হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এরকম টাইপের ছোটোখাটো কোশ্চেন দিতে পারে, যার এই কিন্তু ভিডিওতে আমি বোঝাতে পেরেছি। আর আগের নেক্সট ভিডিওতে আমরা এর সম্পর্কে আরও ডিটেলসে যাব। যদি যদি বোঝাতে পেরে থাকি, পাস্কেল ট্রায়াঙ্গেল সম্পর্কে যদি আইডিয়া হয়ে থাকে, অবশ্যই কমেন্টস করো। আমাদের কমেন্টস আমাকে আরও ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।